বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমোদন পেয়ে গেছেন জায়ান হাকিম। সম্প্রতি এমন একটি খবর সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কিন্তু সত্যিই কি জায়ান ফিফার অনুমোদন পেয়েছেন, নাকি বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে? আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টি তথ্য প্রমাণের ভিত্তিতে পরিষ্কার করার চেষ্টা করব। একজন ফুটবলারের ফিফার অনুমোদনের জন্য সাধারণত তখনই আবেদন করা হয় যখন তার সংশ্লিষ্ট দেশের বৈধ পাসপোর্ট থাকে, আর পাসপোর্ট পাওয়ার আগে প্রয়োজন জন্ম নিবন্ধন সহ অন্যান্য নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র। এছাড়া যদি সেই ফুটবলার আগে অন্য কোনো দেশের প্রতিনিধিত্ব করে থাকেন, তাহলে সেই দেশের ফুটবল ফেডারেশন থেকে প্রয়োজনীয় ছাড়পত্রও লাগতে পারে। অর্থাৎ পাসপোর্ট ছাড়া ফিফার আনুষ্ঠানিক প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে শুরু করা সম্ভব নয়। আর যতদূর জানা গেছে, জায়ান হাকিমের বাংলাদেশের পাসপোর্টের প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। তাহলে প্রশ্ন দাঁড়ায়, কিভাবে অ্যাপ্রুভাল পেলেন জায়ান হাকিম? মজার বিষয় হলো যে সাক্ষাৎকারকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়েছে, সেখানে বাফুফের সহসভাপতি ফাহাদ করিমও পুরোপুরি নিশ্চিতভাবে বলেননি জায়ান ফিফার অনুমোদন পেয়ে গেছেন। বরং তিনি বলেছেন, মোটামুটি অনুমোদন পেয়ে গেছি, এখন কাজ শুরু করব। তাহলে এই বক্তব্যের প্রকৃত অর্থ কি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ফাহাদ করিমের এই বক্তব্য অনেকেই সরাসরি ফিফার অনুমোদন হয়ে গেছে হিসেবে প্রচার করেছেন, কিন্তু বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়। মোটামুটি অনুমোদন বলতে তিনি হয়তো সংশ্লিষ্ট পক্ষগুলোর ইতিবাচক সাড়া বা প্রাথমিক অগ্রগতির কথা বুঝিয়েছেন। এটি ফিফার অফিসিয়াল ক্লিয়ারেন্সের নয়। ফিফার প্লেয়ার এলিজিবিলিটি সংক্রান্ত প্রক্রিয়া বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়। একজন খেলোয়াড়ের নাগরিকত্বের প্রমাণ, পাসপোর্ট, পূর্ববর্তী জাতীয় দলের রেকর্ড এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসে। তাই এর আগে নিশ্চিতভাবে অনুমোদন হয়ে যাওয়ার সুযোগ নেই। তবে ইতিবাচক দিকও রয়েছে। বাফুফে যে জায়ান হাকিমকে নিয়ে গুরুত্ব সহকারে কাজ করছে সেটি স্পষ্ট, কারণ বাংলাদেশ দীর্ঘদিন ধরেই একজন শক্তিশালী স্ট্রাইকারের খোঁজ করছে। সেই জায়গায় জায়ান হাকিমকে সম্ভাব্য সমাধান হিসেবে দেখা হচ্ছে। ইংল্যান্ডের ৭৪ টায়ারে খেলার অভিজ্ঞতা রয়েছে জায়ানের। শক্তিশালী ফিজিক্যাল উপস্থিতি, বক্সের ভেতরে ভালো পজিশন নেওয়া এবং গোল করার ক্ষমতার জন্য ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। তাই অনেক সমর্থকই তাকে বাংলাদেশের পরবর্তী নাম্বার 9 হিসেবে দেখতে শুরু করেছেন। আর সামনে রয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ। যদি তার আগে সব কাগজপত্র সম্পন্ন হয় এবং ফিফার আনুষ্ঠানিক অনুমোদন আসে, তাহলে বাংলাদেশের আক্রমণ ভাগে নতুন মাত্রা যোগ হতে পারে। হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদের মতো অরিজিন ফুটবলারদের আগমনের ধারাবাহিকতায় জায়ানের অন্তর্ভুক্তিও বড় খবর হবে। তবে বাস্তবতা হলো, এ ধরনের প্রক্রিয়ায় অনেক সময় অপ্রত্যাশিত জটিলতাও তৈরি হয়। আর জায়ান যেহেতু অ্যান্টিগুয়ার হয়ে মেজর টুর্নামেন্ট খেলেছেন, আর তাই তার ব্যাপারটা আরও জটিল। তাই এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। সবকিছু বিবেচনায় আমাদেরও উচিত আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ধৈর্য ধরা। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে খুব শিগগিরই জায়ান হাকিমকে লাল সবুজের জার্সিতে দেখা যেতে পারে। আর সেটি হবে বাংলাদেশের ফুটবলের জন্য দারুণ একটি সংযোজন। এখন দেখার বিষয়, কবে নাগাদ জায়ানের পাসপোর্টের কাজ শেষ হয়, কবে ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হয় এবং শেষ পর্যন্ত তিনি সাফ চ্যাম্পিয়নশিপের দলে জায়গা করে নিতে পারেন কিনা। আপনাদের কি মনে হয়, জায়ান হাকিম কি বাংলাদেশের আক্রমণ ভাগের সমস্যার সমাধান হতে পারবেন? অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বাংলাদেশি অরিজিন ফুটবলারদের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।